नमस्कार प्रिय बंधुरा এই ভিডিওতে শেয়ার করতে চলেছি হিন্দু ধর্মের পবিত্র ভূমি বৃন্দাবনের চার ধাম রয়েছে বৈষ্ণব দেবী ধাম, রাধা কৃষ্ণ ধাম, শিব ধাম, শনিদেবের শনিধাম। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে এই চার ধাম উত্তরাখণ্ডের যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ এই চার ধাম থেকে সম্পূর্ণ আলাদা। এখানে আধুনিক সাজে সজ্জিত চারটি আলাদা আলাদা মন্দিরের নাম অনুসারে চার ধাম নামকরণ হয়েছে এবং বৃন্দাবনের এক মূল আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে পর্যটকদের কাছে। এই হচ্ছে চারধাম কমপ্লেক্সে প্রবেশের মূল প্রবেশদ্বার। তবে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, পাশাপাশি বিনামূল্যে জুতো রাখার সুন্দর ব্যবস্থা আছে। তবে গাড়ি পার্কিং ফি প্রযোজ্য গাড়ি রাখার জন্য। এখন আমরা এই মুহূর্তে বৃন্দাবনের চার ধামে আছে। পিছনে দেখা যাচ্ছে বৈষ্ণব দেবী। জয় মাতা দি, জোর সে বলো, প্রেম সে বলো, জয় মাতা দি, জয় মাতা দি। আমরা এখন ঘুরে দেখব। এই বৃন্দাবনের চার ধামের প্রধান ধাম হলো বৈষ্ণব দেবী ধাম। সেই জন্য এই চার ধামকে বৈষ্ণব দেবী ধামও বলা হয়ে থাকে। এখানে রয়েছে জয় মাতাদির বিশাল আকৃতির মূর্তি, উচ্চতা 141 ফুট। এই মূর্তিটি হলো এই চার ধামের অন্যতম আকর্ষণ এবং মূল সিম্বলিক আইকন। এবার আমরা এই বৈষ্ণব দেবী ধামের মূল মন্দিরে প্রবেশ করছি। এখানে রয়েছে জয় মাতাদির বিভিন্ন রূপে ও সাজে সজ্জিত বিভিন্ন মূর্তি। এবার আমরা বৈষ্ণব দেবী ধামের মূল মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন বৃন্দাবনের চার ধামে মা যমুনাজির ঠিক সামনে। পিছনে দেখা যাচ্ছে যমুনাজি দেবী, যমুনা দেবী। যমুনাজির পাশে রয়েছে গঙ্গাজির মূর্তি, খুব সুন্দর জলের মধ্যে বসানো। এবার আমরা চলেছি রাধা কৃষ্ণ ধামের পথে। এই হচ্ছে গোবর্ধন পর্বত সহ কৃষ্ণের স্ট্যাচু বা মূর্তি। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালিয়ানাগ দমনের স্ট্যাচু। একদম নিখুঁত শৈল্পিক ছোঁয়ায় তৈরি এই স্ট্যাচু। এবার আমরা রাধা কৃষ্ণ ধামের মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মন্দিরের ভিতরের চারিদিকে দেওয়ালে রয়েছে সুন্দর চিত্রপট, আর একদম মাঝে রয়েছে রাধা কৃষ্ণের যুগল সোনালী মূর্তি। দেখলে মনে হবে একদম সোনায় মোড়া, খুব সুন্দর। প্রিয় বন্ধুরা, রাধা কৃষ্ণ ধাম থেকে বেরিয়ে এবার আমরা চলেছি শিব ধামের দিকে। চার ধামের মধ্যে এবার আমরা চলে এলাম শিব ধামে। বৃন্দাবনেই শিব ধাম। পিছনে মহাদেব বসে আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রিয় বন্ধুরা, বৃন্দাবনের এই চার ধামের মূল আকর্ষণ হলো শিব ধামের 165 ফুট উঁচু ভগবান শিবের বিশাল আকৃতির মূর্তি। বিশ্বের উচ্চতম মূর্তিগুলির মধ্যে অন্যতম হলো এই মূর্তিটি। এই বিশাল আকৃতির শিব মূর্তির সামনে রয়েছে সুন্দর জলের ফোয়ারা। এবার আমরা শিব ধামের মন্দিরের মধ্যে প্রবেশ করছি। শিব শঙ্কর
মন্দিরের ভিতরের দেওয়ালে রয়েছে ভগবান শিবের বিভিন্ন চিত্রপট, বিশাল আকৃতির শিবলিঙ্গ, সঙ্গে রয়েছে শিব পার্বতীর সুন্দর মূর্তি। এবার আমরা চলেছি শনিদেবের মন্দিরের দিকে, নাম হলো শনিধাম। মন্দিরের সামনে রয়েছে কতগুলি ঘোড়ায় টানা রথের সুন্দর স্ট্যাচু। এবার আমরা মূল মন্দিরের মধ্যে প্রবেশ করতে চলেছি। মন্দিরের ভিতরের দেওয়ালে রয়েছে শনিদেবের বিভিন্ন রঙিন চিত্রপট, আর মন্দিরের মাঝে রয়েছে সুন্দর কারুকার্য মণ্ডিত শনিদেবের বিশাল আকৃতির মূর্তি। এই চারধাম মন্দির দর্শনের জন্য খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তবে পরিস্থিতির প্রেক্ষিতে সময়ের পরিবর্তনও হতে পারে। এই চারধাম মন্দির কমপ্লেক্সের মধ্যে রয়েছে সুন্দর গণেশ দেবতার মূর্তি, রয়েছে কার্তিক দেবতারও মূর্তি। এই চারধামের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো মথুরা, দূরত্ব কম বেশি 12 কিলোমিটার, রয়েছে প্রচুর টোটো এবং অটোর ব্যবস্থা। আর দিল্লি থেকে সড়কপথের দূরত্ব কম বেশি 177 কিলোমিটার, আর আগ্রা থেকে সড়কপথের দূরত্ব কম বেশি 67 কিলোমিটার। বৃন্দাবনে চারধাম ঘুরে আমরা বাইরে বেরিয়ে এলাম। তবে এই একটা ধাম যেখানে কোনো পয়সা লাগলো না, জুতো রাখতেও পর্যন্ত পয়সা লাগলো না, বিনা পয়সায় সম্পূর্ণ ঘুরে এলাম এই বৃন্দাবনের চারধাম। চারধাম।